আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে প্রথমে আপনাদের সাথে নিয়েই আমি আমার ছাদ বাগানে আসলাম প্রায় 10 দিন পরে। আর এসে দেখি আমি তো একেবারে অবাক হয়ে গেছি যে 10 দিনের ব্যবধানে ফুলকপি কত বড় হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখলেই না মনটা ভরে যায় যে টবের গাছেও এত সুন্দর ফুলকপি হয়েছে, কল্পনাই করা যায় না। তারপরেও তো দেখা যায় ওভাবে আমি তেমন যত্নই নিতে পারিনি। আর কি বলবো, এত খুশি হয়েছি এত খুশি হয়েছি কল্পনার বাইরে। তবে এইটা 2 দিন আগে খাওয়া উচিত ছিল। একটু ফুল ফুল হতে শুরু করছে, এখনও ফুল হয়নি, তবে আর কয়েকদিন পরেই হয়ে যেত। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলেও তো অনেক অবাক হয়ে গেছে। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই অনেকেই আমাকে অনেক মিস করেছেন, তার জন্য দুঃখিত। আসলে বাবার বাড়ি তো যেতেই হবে, আর ওইখানে যে সেভাবে ভিডিও করা বা ভিডিও আপলোড করা সেরকম হয়ে ওঠে না। আর আমি যেহেতু ছাদ বাগান করি এজন্য মূলত আরও হয় না। আর এই যে দেখেন আমার ছাদ বাগানে আমি না থাকলে কি হয়েছে, আমার গাছের যেই অবস্থা, গাছ নষ্ট করা, সেটা কিন্তু হতেই থাকে। তো এই বিনস গাছটাতে মাশাল্লাহ অনেকগুলি বিনস ধরেছিল, অনেকগুলি। তো ওইগুলি গাছটা তুলে ফেলেছে হয়তো বা যে কাজে আমার হেল্পিং হ্যান্ড ও যার কাছে দায়িত্ব ছিল উনি আবার লাগিয়ে দিয়েছে। তো এই যে মরিচের ডালটাও ভাঙা, বেশ কিছু গাছ উঠানো, আবার এই মরিচের টবে যে ফুলকপি গাছটা আছে না, এটাও উঠিয়েছে, কিন্তু ছোট ফুলকপি আসতেও শুরু করেছে। তো কি আর করার, শয়তানের কাজ শয়তানি করা, সেটা করতেই থাকবে। আর আমার কাজ বাগান করা, গাছ লাগানো, সেটা আমি করতেই থাকবো, এই আর কি। তো গাছের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, গাছও সেভাবে বাড়ছে না। খাবারের প্রয়োজন, আমি যাওয়ার আগে তেমন খাবার দিয়ে যাইনি, কারণ আমার কাছে সার ছিল না, কোনো সারই ছিল না, এর জন্য দিতে পারিনি। তবে সাজনা গেলে কিন্তু মোটামুটি সবই আছে, যদিও তেমন খুব একটা মোটা হয়নি। একসাথে অনেক বেশি ধরার কারণে না সাজনার সাইজগুলো আবার যে তার দ্রুত বড় হতো সেটাও কিন্তু হচ্ছে না, মোটা হতো সেটাও হচ্ছে না। তো যাই হোক, আগামীকাল 2-1টা বেছে তুলে নিব। আর এই যে দেখেন মাশাল্লাহ বেগুনটা কত সুন্দর, বেগুন গাছও কেমন যেন খিটখিটে হয়ে গেছে। তো আমি নাই, ওরা কষ্টে ভীষণ কষ্ট পেয়ে কি অবস্থা হয়েছে, মনে হয় ওদের কেউ যত্নই করেনি, খাবারই দেয় নেই, এরকম একটা অবস্থা, যে মালি ছাড়া বাগান যেরকম হয় আর কি, এরকমই। তো আমি ঘুরে ঘুরে সবগুলি দেখছিলাম। আর এই যে দেখেন এই টমেটো গাছগুলিও মনে হয় প্রত্যেক দিনই উঠাই, না হলে এতদিনেও কি নিতে থাকে। আর যদি নাই উঠাতো, তাজা গাছ না থাকতো, তাহলে হয়তো বা শুকিয়ে মারা যেত। তো যাই হোক, এই গাছগুলিতে ছোট ছোট টমেটো ধরতে শুরু করেছে। তো মনে হয় আমার ছাদ বাগান আর সেভাবে করা হবে কি না জানি না, তবে যতটুকু পারবো করে যাব। আর প্লিজ আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। তো এই যে দেখেন, এটা আজকে পরাগায়ন আছে, আর পরাগায়ন অবশ্যই করব। আর পরাগায়নের ভিডিও দেখতে হলে, কিভাবে পরাগায়ন করি, কখন করতে হয়, এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। কারণ আমি দ্বিতীয় দফায় ছাদে এসে সন্ধ্যাবেলা পরাগায়ন করব, কারণ এখন তো ফুল ফুটেনি। আর মাশাআল্লাহ দেখছেন আমার ছোট্ট সাজনা গাছটাতে কত সজনে ধরে আছে। যদিও আমার হাজব্যান্ড কিছু উঠিয়েছে, তার সাথে বীজেরও সাজনে উঠিয়েছে, করার কিচ্ছু নেই, সে তো আর জানে না। তবে সিমের গাছের অবস্থা কিন্তু অনেক শোচনীয়, সিমের গাছে কিন্তু কোনো সিম নেই। গত বছর প্রচুর পরিমাণে সিম খেয়েছিলাম, আর এবার পুরোটাই ধরা খেলাম। তো যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, হয়তো বা আমার যত্নের ত্রুটি আছে। তবে চেষ্টা করব, এখন বাসায় এসেছি, সার কীটনাশক দিয়ে গাছগুলিকে সুস্থ রাখার, ফল ধরানোর চেষ্টা করব। আর এই যে ডোগাগুলি পাখিই খেয়ে নিচ্ছে ফুল, আর প্রচুর পরিমাণে পাখি আমার সিম গাছের ফুলগুলি খেয়ে ফেলেছে, যার কারণে হচ্ছেই না। আর এদিকে এসে দেখি জাপ পোকা কী পরিমাণে হয়েছে। এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে জাপ পোকা হয়েছে। কি করার, বাসায় ছিলাম না, এটা স্বাভাবিকই। তবে চেষ্টা করব এখন থেকে গাছগুলির যত্ন করার, তাহলে যা পাই এ আর কি। গত বছর আমার হাজব্যান্ড ছিল, উনি ওনার মতো করে দেখেছিল। তো মোটামুটি আমি বাসা থেকে আসার পরে অনেক ছিম খেয়েছিলাম। এবার তো উনিও ছিল না, আমরা সাথেই গেছিলাম, এর জন্যে আর যত্নটা হয় নাই সেভাবে। আর বিনস গাছটা দেখলে না অনেক মায়া লাগছে। বেশ কিছু বিনস ছিল, যেটা আমার অনেক পছন্দের একটা সবজি, বলবো না, আমি কখনো খাইনি বা চাষ করিনি, এর
অনেক করার ইচ্ছা ছিল, তো এবছরই আমি বীজ পেয়েছিলাম টাইমলি, তো সেখান থেকেই কিন্তু করা। তারপরও হচ্ছে খেতে পারলাম না, দেখি আরও কিছু বীজ আছে সেগুলিও কিন্তু আমি লাগিয়ে দিব। আর যে আপুদের আমি হচ্ছে বিনসের বীজই দিয়েছিলাম তাদের কি এই অবস্থা গাছের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে হচ্ছে যে করলা গাছটা হয়েছে আপনার থেকেই ফেলতে মায়া লাগছিল, এজন্য ফেলিনি, রেখে দিয়েছি। তো দেখা যায় যে ভালোই হচ্ছে। এই টমেটো গাছটা বারবার উঠাতে উঠাতে দেখেন কি অবস্থা। আসলে একটা গাছ যদি বারবার হচ্ছে মরে বাঁচে মানে উঠে ফেলে তাহলে কি ভালো হয়? বারবার বারবার। তো জানি না আমার হচ্ছে এবার টমেটো খাওয়া হবে কি না। তো এই অবস্থা চলছে। তো ভাবলাম অনেক ছাদে এসে যে ফুলকপিগুলি যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, মানে এটা বিশেষ করে হচ্ছে ফুল হয়ে যাচ্ছে, তো দেখে যে উঠিয়ে নিই তাহলে হচ্ছে খাওয়া হবে। আর যেহেতু আমি বাসার থেকে এসেছি, সবজি তো বাসায় নেই, এই জন্য মূলত উঠিয়ে নিলাম। আর বেশ বড় বড় হয়েছে, আর খেতে কি যে মজা আপনাদের বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ভালো লেগেছে খেতে। তেমন কোনো সার তো গাছে দেই না, আপনারা তো জানেনই আমি রাসায়নিক সার টুকটাক দেই, তবে এটা তেমন বড় বিষয় না। তো আমার কাছে কিন্তু খেতে, শুধু আমার কাছে না পুরো ফ্যামিলির কাছেই ফুলকপিগুলি খেতে অনেক ভালো লেগেছে। বাজারে কেনা ফুলকপিগুলি দেখা যায় কেমন যেন ভ্যাসভেসে টাইপের হয়, আর এই ফুলকপির গুলি কিন্তু খেতে একদম আঠালো আঠালো, ভাতের সাথে মাখা যায়, মানে এত সুন্দর স্বাদ, এত মজা, নিচে না লাগিয়ে খেলে কিন্তু কখনোই জানা যাবে না এত মজা হয়। তো আমার ছেলে তো মহা খুশি, শুধু আমার ছেলে না, বাসায় যেও কিন্তু ওর বাবা দেখে তো অবাক, সাথে সাথে বলে রান্না করো রান্না করো, ফ্রিজে যা মাছ আছে সেটা দিয়েই রান্না করো, টমেটো ধনেপাতা এইসব নিয়ে আসি। তো আমি বললাম টমেটো ধনেপাতা লাগবে না, হচ্ছে বাসায় ফ্রিজে একটা টমেটো আছে সেটাতে কাজ চালিয়ে নিব, আর হচ্ছে ধনেপাতা কিন্তু আমার ছাদ বাগান থেকেই নিয়ে গেছি। তো ওদের বারবার আমি ঘুরে ঘুরে দেখছি যে গাছগুলি, যতটা হচ্ছে সময় নিয়ে ওদের দেখেছি ততটা সময় আপনাদের সাথে যদিও না শেয়ার করে থাকি, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে যেই হচ্ছে টমেটো গাছটা দেখলেন, এটা আমার চোখেই পড়েনি, আলিপুরটা দেখিয়েছিল তো ওটা আবার দেখে নিলাম। আর এই যে বললাম হচ্ছে ধনেপাতা এখান থেকে ছাদে থেকে নিয়ে যাব, ভাবলাম হচ্ছে ফুলকপি ওঠানোর পরে তো আমার ঘরে তো ধনেপাতা নাই, যেহেতু এগুলি বড় বড় হয়ে গেছে যদিও অল্প কয়েকটা, তারপরে কিন্তু বেশ ঘ্রাণ, এত পরিমাণে ঘ্রাণ বেরোচ্ছিল, বাজারে কেনা ধনেপাতা থেকে কখনো এরকম ঘ্রাণ বাড়ায় না। আর একদম এই ধনেপাতাগুলি পিওর দেশি। যদি বলেন কিভাবে বুঝলাম পিওর দেশি, কারণ আমার বীজ থেকে গাছ উঠতে অনেক দিন সময় লেগেছে, আর দেশি ধনেপাতা সাধারণত 21 থেকে 25 দিন সময় লেগে যায়, 20 থেকে 25 দিন, যার কারণে কিন্তু বোঝা যায়। আর হাইব্রিড ধনেপাতাতে কিন্তু এত সময় লাগে না জার্মিনেশন হতে। আর এখানেও দেখেন কিছু বিনসের গাছ ছিল, এটাও কিন্তু তুলে ফেলেছে, কি করার। তো এই যে হচ্ছে ছাদ বাগান থেকে আজকে রান্নার জন্য ধনেপাতা নিয়ে নিলাম, কি যে ভালো লাগছে। আমি কিন্তু ধনেপাতা চাষ করি না, কারণ দেখা যায় 10 টাকায় অনেক ধনেপাতা পাওয়া যায়, আবার কি বলবো, ধনেপাতা হচ্ছে করতে, দেশি ধনেপাতা যেটা করতে অনেক সময় লাগে, তো এ আর কি। তো এদিকে এই লাউটা হচ্ছে পরাগানোর জন্য আমি আবার সন্ধ্যাবেলা চলে এসেছি। এখন কিন্তু মাগরিবের হচ্ছে একটু মাগরিবের সময়, একদম পুরোপুরি মাগরিবের সময়। তো আপনারা অবশ্যই সন্ধ্যার মানে মাগরিবের আজানের আগে কিংবা পরে এই সময়টা হচ্ছে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেণুগুলি অনেক ঝুরঝুরা থাকে, তাজা থাকে। তো যত দেরি হবে আস্তে আস্তে কয়েক ঘন্টা ভালো থাকবে, তারপরে কিন্তু নষ্ট হয়ে যাবে। লাউ ফুলের পরাগান কখনোই কিন্তু সকালে করতে যাবেন না, অবশ্যই সন্ধ্যার সময় করবেন, ফুল ফোটার পরে, তাহলে কিন্তু পরাগান হবে। তো আমি এখানে করে দিলাম, যেহেতু গাছের অবস্থা ভালো না তারপরেও কিন্তু দেখা যায় যে করে দিলাম। আর কিভাবে করছি আপনারা তো দেখতেই পারলেন, আমি হচ্ছে পুরুষ ফুলের ছিঁড়ে নিয়েছি, পাপড়িগুলি ছিঁড়ে নিয়ে তারপরে যেই দণ্ডটা আছে সেটা বের করে স্ত্রী ফুলের গর্ভাশয়ে আলতো হাতে ছুঁয়ে দিচ্ছি, এ আর কি। তো আমি বাসায় ছিলাম না, এজন্য পরাগান করতে পারিনি। তো দেখলাম মাচার নিচে একটা ছোট্ট লাউ ঝুলছে, জানি না এটা হবে কি না, আসলে হচ্ছে বলতে পারবো না, তবে ঝুলে গেছে। হয়তো বা আপনার থেকে যদি পরাগান হয়ে থাকে তো হয়েছে, আর না হলে করার কিছু নেই, আমি তো আজকে করে দিলাম।
আমার রিজিকে যেটা আছে সেটা কিন্তু আমি পাবো। তো হচ্ছে পরাগায়ন করলে দেখা যায় যে লাউ অনেক ভালো হয়, দ্রুত বড় হয়। আর আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের জন্য কিন্তু পরাগায়ন করাটা অনেক জরুরি। কারণ ঢাকা শহরে মৌমাছি পোকামাকড়ের মানে আনাগোনা কিন্তু অনেক কম। তাছাড়া যেহেতু এটা সন্ধ্যার পরে পরাগায়ন করতে হয় বা সন্ধ্যার আগে, সেই সময়টা পোকামাকড় ছাদে থাকে না, সবাই যে যার বাসায় ফিরে যায়। এই কারণে পোকামাকড়ের তেমন দেখা যায় না, পরাগায়ন হয় না এই আর কি। এর জন্য আপনারা সবসময় যারা ছাদে বাগান করেন, শহরের দিকে থাকেন, তারা অবশ্যই এভাবে করে পরাগায়ন করে দিবেন। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, হয়তো বা আমার এই ছোট্ট ছাদ বাগানটি দেখে তাদেরও বাগান করার আগ্রহ জাগতে পারে। আর হচ্ছে ছাদেও যে সবজি চাষ করা যায় তারা এটা হয়তো বা বিশ্বাস করবে। আর দেখেন সজনে গাছের মানে কী বলবো, এত